যে ঘটনাটা আজকে আমার সাথে ঘটলো, আমি কখনো ভাবছিলাম না যে এরকম আমার সাথে হবে। আসসালামু আলাইকুম, আমি হলাম আবু বাক্কার, মাদ্রাসা স্টুডেন্ট। এখন ছুটিতে বাড়ি এসেছি। বাড়িতে এসে দেখি আমাদের ধান ক্ষেত করেছে। এখন খেতে এসে দেখি যে খেতে যে ঘাস হয়েছে, এত ঘাস থাকলে তো আমাদের ফসল ভালো হবে না। আসার পর যা দেখি, এত রোদের মধ্যে কীভাবে ক্ষেত নিরাবো। জীবনে ফার্স্ট আমি খেতে আসলাম যে ক্ষেত নিরাতে। আসলে তো এই মানুষে কইছে না, জীবনে কষ্ট না করলে ফল পাওয়া যায় না, এরকম কথা। আসলে তো আমি ক্ষেত নিরানো জানি না, দেখি চেষ্টা করলে সব পারা যায়, এটাও জানি, কিন্তু চেষ্টা করতে হবে। তো একটা মানুষের সব কামই শিখে রাখা দরকার, কখন কোনটা প্রয়োজন পড়ে কেউ বলতে পারে না। যাদের কাম করা অভ্যাস আছে তারাও কোনো কষ্ট হবে না। অবশ্যই আমার জীবনে খেতে নামা হয় নাই, যে কষ্টটা আমার হচ্ছে, অনুভব হচ্ছে যে তারা কীরকম করে কাম করে, তাদের কতটা কষ্ট হয়। আসলে তো দিনের মধ্যে ভালো এমন কোনো কাজ নেই যে কষ্ট ছাড়া। যে কোনো কাম করো তুমি, কষ্ট করতেই হবে। কাম করতে করতে আমি কীরকম হয়ে গেলাম, পেট যেন কীরকম লাগছে। এখন বুঝতে পারছি যে কত কষ্ট একজন কৃষকের, কত কষ্ট করে তারা কাম করে দুই খাওয়ার জন্য। তা বাড়ি যাওয়ার পথে যে এরকম হবে আমি ভাবছিলাম না। এরকম খারাপ লাগছে যে লাস্টে বমি হয়ে গেল। জানি না কি জন্য বমি হইলো। গরু বসে থাকলে জীবনে বুঝতে পারবে না যে একটা কৃষকের কতটা কষ্ট। জীবনে একবার যদি খেতে যায়, খেটে দেখো, তাহলে বুঝতে পারবে একটা কৃষকের কত কষ্ট। মাথার ঘাম পায়ে পড়ে যায়, এত কষ্ট। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।